আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানিয়ে নেব আমি টক ঝাল মিষ্টি কুলের আচার। এর জন্য কুলগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর বোটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এরপর আচারে ব্যবহার করার জন্য যে মশলা গুঁড়োটা লাগবে সেই মশলাটা বানিয়ে নেব। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি অল্প ধনে আর একটু মেথি আর একটু মৌরি আর জিরে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে হালকা রোস্ট করে ওটা গুঁড়ো করে মশলাগুলো গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে আর কুলগুলোকে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। কুলগুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আখের গুড়। তো এখানে আমি গুড় ব্যবহার করছি। গুড়ের পরিবর্তে চিনিরও বানানো যায়, চিনিও ব্যবহার করা যায়। কিছুক্ষণ নাড়িয়ে নিলে গুড়টা গলে যাবে, গলে এরকম পাতলা হয়ে যাবে। তো গুড়টা পাতলা হয়ে গেলে আমি এটা কুলগুলোকে কিছুক্ষণের সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব যে কুলগুলো সিদ্ধ হয়ে গেছে বা ফেটে দানাগুলো বেরিয়ে গেছে নাকি। যখন দেখব কুলের দানাগুলো ফেটে বেরিয়ে গেছে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। শুকনো শুকনো হয়ে এলে বুঝে নিতে হবে যে টক ঝাল মিষ্টি কুলের আচার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটা বানানো খুবই সহজ এবং দেখতে যেমন সুন্দর, খেতেও অপূর্ব স্বাদ হয় এরকমভাবে বানিয়ে নিলে। চাইলে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতেই পারেন।